সেদিন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছিলাম যে আমরা দিদির জন্য পিৎজা নিয়ে যাচ্ছি। দেখো ভিডিওটা তারপর থেকে শুরু করলাম। দেখো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার পিৎজা নিয়ে বাড়ি চলে আসার সময় সত্যি কথা বলতে গেলে খাওয়া দাওয়াটা ঠিকঠাক সময় কমপ্লিট হয়ে গেছিলো। আর ট্রেন আসতে কিন্তু তখনও অনেকটাই দেরি ছিল। যাক, একদিকে বাচ্চা আর দিদাকে আর মাকে নিয়ে যাচ্ছি ওভারব্রিজ স্টপ করতে বলে ভীষণ টেন চাইছিলাম যে কী করে ওদেরকে নিয়ে যাবো। বাড়ির সময় তো বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবো, তাই আর ওভারব্রিজ স্টপ করতে হবে না। এর জন্য একটা বাচ্চা দেখেছে, ওখানে গিয়ে দেখতে দেখা হয়ে গেছে ওর সাথে। আমি জানো তো কোথাও একটা গেলে বিস্কুটের প্যাকেট ক্যারি করি, আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আজকেও কিন্তু বিস্কুটের প্যাকেট একটা নিয়ে গেছিলাম। খাওয়া দাওয়া কিন্তু এতটাই হয়ে গেছিলো, পরে কিন্তু আমি একটা থামস আপও কিনে নিয়েছিলাম, কারণ খুবই শরীরটা হাঁসফাঁস করছিল। প্রথমেই কিন্তু ওকে দেখাতে অনেকটা ঘন্টুর কথা মনে পড়ছিল। ঘন্টুর গায়ে কালারটা ওর গায়ের কালারটা কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু একই রকম। ঘন্টুরও কিন্তু ঘাড়ের কাছে সাদা আছে আর ওরও কিন্তু ঘাড়ের কাছে সাদা আছে। জানো তোর কান দুটো না ঝোলা ঠিক ছুটির মতো, আর চোখ দুটো ছিল ঘন্টুর মতো। প্রথমে ওখানে বেশ খানিকক্ষণ বিস্কুট দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। ওনা কিন্তু একটা জিনিস থেকে ভীষণ ভয় পাচ্ছিল, যেন লেজটা দেখো ভেতরে ঢুকিয়ে নিয়েছে। তো তারপরে ভিডিও করতে করতে দেখছি ট্রেন ঢুকছে। প্রথমে ভেবেছিলাম যে ট্রেনটা হয়তো আমাদের। বাবা একটুখানি দূরে কোথাও গেছিলো বাথরুম করতে, ফার্স্টে ভাবলাম যে ট্রেন ঢুকে গেল, যাক বাবা কোথায় গেল। পরে ভাবলাম দেখতে পেলাম যে এই ট্রেনটা আমাদের না। যাক, একদিকে ভালো। প্রথমে আগে কিন্তু অনেক কটা বিস্কুট দিয়েছিলাম, তারপরে দেখো এই কয়েকটা বিস্কুট দিয়েছিলাম। ওকে খেতে দিচ্ছিলাম, দেখে দেখছি দূর থেকেও আরও কয়েকজন কুকুর আসছে ওকে বিস্কুট খাবে বলে। দেখো ওকে খেতে দিয়েছে, আর দূর থেকে কিন্তু একজন দেখছিল ফার্স্টে, কিন্তু আমি বুঝতে পারিনি। ওকে দেখতে কিন্তু গার কালারটা অনেকটা ছুটির মতো। দেখো ও কিন্তু এই দিক সেদিক দেখতে দেখতে কিন্তু ওর বিস্কুট কটা খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া দাওয়ার পরই দেখছি আরেকজন চলে এসেছে, তারপরে কিন্তু ওনাকে দেখা দেখে আর একজন এসেছিল। এই যে ইনি যার কথা আমি একটু আগেই বলছিলাম। ওনাকে দেখতে কিন্তু পুরো ছুটির মতো, শুধু গাল কালারটা একটুখানি সাদা, বাকি কিন্তু ছুটির মতনই হাব ভাব। কোন জিনিসটা খেতে দিলে ভেঙে ভেঙে টুকরো করে খায়। ওনাকে দেখা দেখে দেখছি আরেকজন চলে এসেছে, আর আমি ডাকাতে দেখো টুকটুক করে লেজটাও নেড়ে দিল। আমি বললাম দূরে থাকলি কেন, কাছে আয়। তারপর দেখো কাছে এসেছে, ওর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ওখানে বিস্কুট দিয়েছিলাম। ওই করতে করতেই কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। দেখো বাড়ি আসছে, ভীষণ ক্লান্ত লাগছে, এতটাই ক্লান্ত লাগছে কানে দুল কিন্তু খুলে দিয়েছে। আর আমি দেখো বাবু হয়ে বসেছিলাম। তারপর তো যে সময় ট্রেনে আসলাম সেই সময় ট্রেনটা ভীষণ ফাঁকা ছিল, তার জন্য কিন্তু কোনো অসুবিধা হয়নি, আমরা সবাই মিলে কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছি। যাক, অনেকটাই দেরি হয়ে গেল। দিদি কিন্তু তখন থেকে বারবার করে ফোন করছিল। সত্যি কথা বলতে গেলে আর জানতাম না যে ঘন্টুর ছুটির শরীরটা এতটা খারাপ করে যাবে তখনও। যাক, দিদা কিন্তু আমাদের বাড়ি থেকে চলে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সকাল সকাল বাড়ি চলে গেছে, সেই ভিডিওগুলো আর করিনি। কেন তো ছুটিটা শরীরটা না ভীষণ খারাপ ছিল কদিন ধরে, না ফার্স্টে বুঝতেই পারিনি। হয়তো ছুটিকে রাস্তায় ছাড়া হয়, ও রাস্তা থেকে গিয়ে নোংরা টোংরাগুলো খেয়ে আসে, তারপর আমাদের বাড়িতে এসে কিন্তু ভীষণ একটু অন্যরকম করে। ওকে যতবারই রাস্তায় ছাড়ি তার পরের দিন থেকে দেখি শরীরটা ভীষণ করে খারাপ থাকে। সেদিনকে ছুটির অবস্থা হয়েছিল ঠিক এইরকম। দিদা থাকাকালীন ও না খাওয়া দাওয়া একদম করছিল না, চোখ টোকগুলো পুরো উপরে তুলে দিয়েছিল, চোখ টোকগুলো লাল হয়ে গেছিলো। সেদিনকে পশু হসপিটালে নিয়ে গেছে দিদার সঙ্গে, দিদি গেছিলো ছুটিকে নিয়ে। সেই ভিডিওগুলো আর করা হয় না, তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। সত্যি কথা বলতে গেলে জানতাম না যে ছুটির পরই হয়তো ঘন্টুর পালা। তোমাদের সঙ্গে কি হয়েছে না হয়েছে আস্তে আস্তে শেয়ার করছি। দেখো সেদিনকে ছিল শনিবার, তার জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম। শনিবারে কিন্তু 2টোর মধ্যে পশু হসপিটালটা বন্ধ হয়ে যায়, এর জন্য কিন্তু তাড়াহুড়ো করছিলাম। আর ওইখানে থেকে যে ডাক্তারবাবু দূরে একটা গিয়ে কথাও বলছিল। সত্যি কথা ভাবছিলাম যে ডাক্তারবাবু আদৌ ওকে দেখবে কিনা। এর আগেও কিন্তু একদিন দিদি এসেছিলো ছুটিকে দেখাতে, কথাটা তো বলে গেছিলো। ছুটি কেমন কি ওষুধ দিতে সেগুলো কিন্তু ছুটিকে খাওয়ানো হচ্ছিল। ছুটিকে কি আর ওষুধগুলো খাওয়ানো হবে কি না বা কী করবো সেটা একটা জানতে চেয়েছিলাম। আর আমরা ভাবছিলাম যে ছুটিকে রাস্তায় ছাড়লে একটা ভ্যাকসিন দিয়ে নেব, সেই বিষয়টা কথা বলতে গেছিলাম। যাক, আমাদের কিন্তু দেখো টিকিট করা হয়ে গেছে। আর দেখেছো নামটা কিন্তু ভুল লিখে দিয়েছে, তনুশ্রী সাহা লিখতে বলেছে, তনুশ্রী না লিখে দিয়েছে তুলসী সাহা। আর ওইখানে একটা বোন গেছিলো, বোনের হলো বিড়ালটা কি একটা কামড়ে টামড়ে দিয়েছিল, ওটা নিয়ে একটা কথা বলছিল। অজ্ঞান করে দিলে কেমন খেয়ে সেগুলো একটু জিজ্ঞেস করছিল, সেজন্য কিন্তু এসব কথা শুনে ভয় লাগছিলো ভীষণ। তারপরে দেখো ছুটিকে ভালো মতো ডাক্তার দেখানো হয়ে গেছে, তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। যেদিন থেকে বাড়িতে চলে এসেছি সেদিনের পর থেকেই দেখছি ঘন্টুর না ভীষণ শরীর খারাপ। ছুটির যখন শরীর খারাপ হয়েছিল ছুটিকে কিন্তু একটা পুরো আলাদা ঘরে রেখেছিলাম, কোনোভাবেই কিন্তু আমাদের ঘরে ঢুকতে দিচ্ছিলাম না। সত্যি কথা বলতে গেলে বুঝতে পারছিলাম না এবার হয়তো ঘন্টুর পালা। ঘন্টুর না যেদিনকে পশু হসপিটাল থেকে ছুটিকে দেখি না, যে সেদিনকে না শুনতে বিকেলবেলার পর থেকে না শরীরটা না ভীষণ খারাপ করছিল। ঠিকমতো খেতেও চাইছিল, ওর গাটা না ভীষণ গরম গরম লাগছিলো। সত্যি কথা বলতে গেলে প্রথমে না বুঝতে পারছিলাম না। যখন থেকে ঘন্টু খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিল তখনই বুঝতে পেরে দিলাম যে এই মানুষটা মাংস ভাত খেতে এত ভালোবাসে, বা একটু মুড়ি বিস্কুট মেখে দিলে কত সুন্দর আনন্দ সহকারে খায়, ঘন্টু কিন্তু কোনোভাবেই কোনো কিছু খেতে চাইছিল না। ইভেন সেটুকু না জলও কিন্তু খেতে চাইছিল না।
ঘন্টুর কিন্তু তখন জ্বরটা মেপে দেখলাম, 2-3 বার মেপে দেখেছি, 2-3বারই দেখছি গায়ে জ্বর আসে, 104 উপরে জ্বর। সত্যি কথা বলতে গেলে মনটা একদমই ভালো নেই, এর জন্য হয়তো ভয়েস ওভার দিতে গিয়ে হয়তো নিজেই ভুলভাল কথা বলে ফেলে দিচ্ছি। সত্যি কথা বলতে গেলে মনটা একদমই ভালো নেই। ঘন্টুর কিন্তু আজকেও ভীষণ জ্বর। সত্যি কথা বলতে গেলে কি করব না করব সত্যি কথা বুঝতে পারছিলাম না। এর আগেও কিন্তু একজনের কাছ থেকে ওষুধ এনেছি, 5,000 টাকা ওষুধ আনিয়েছি। ওষুধ খাওয়ানোর পর কিন্তু অন্য জিনিসের জন্য ওষুধ আনিয়েছিলাম, সেগুলো খেয়ে দেখছি ঘন্টুর শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, না কী হচ্ছে সত্যিই বুঝতে পারছিলাম না। সেদিনকে দিদি যাচ্ছিল একটুখানি মৌপ্রিয়ার সঙ্গে ডাক্তারখানায়, ডাক্তারবাবু কিছুতে না ফোনে কথা বলছিল না, আর বললেও না উনি ঠিকমতো উত্তর দিচ্ছে না। তাই ঠিক সিদ্ধান্ত নেওয়া হলো একদম ওখানে গিয়ে ডাক্তারের সঙ্গে ভালো করে কথা বলে আসবো। আর দেখো দিদি কিন্তু তাই কথা অনুযায়ী বেরিয়েও পড়েছে। সত্যি কথা বলতে গেলে ঘন্টু কিন্তু অন্যদিন যখন আমরা কাজে বা কোথাও যাই তখন কিন্তু ঘন্টু উঠে আসে বা দেখার চেষ্টা করে। ঘন্টু দেখেছো কেমন হয়ে গেছে, একদম উঠে আসার চেষ্টাও করছেন। দিদি ঘন্টুকে বলছি দেখো মাম্পি চলে যাচ্ছে, তার সত্ত্বেও কিন্তু নো রেসপন্স। ও চুপ করে খাটের মধ্যে বসে রয়েছে, ওর গা কিন্তু তখনও জ্বরে পোড়া। দেখো ছুটি কিন্তু দেখতে এসেছে, জন্য কিন্তু মনটা আমাদের ভীষণ চিন্তা আছে। ভগবান করে জানি না ঘন্টু, তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো ঘন্টুর চিকিৎসা যেন ঠিকঠাক হয়, আর ঘন্টুর কী হচ্ছে সেটা যেন আমরা খুব ভালোভাবে জানতে পারি, সেই ওয়াইজে যেন ঘন্টুর ট্রিটমেন্টটা করতে পারি। আগের বছরও কিন্তু ঘন্টুর এই সময় থেকে শরীর খারাপ শুরু করেছিল, জলের মতো টাকা বেরিয়ে গেছে, কিন্তু আসলে যে কী হতে সেটা জানতে পারিনি। আরেকটা কথা না বললেই না, ঘন্টুর শরীর যেতে এখনো বেশ কয়েকদিন খারাপ রয়েছে, তাই হয়তো আমার চ্যানেলে ডেলি ভিডিও আসবে না।